এক এলাকার যে এক নেতা সোহে দেহে কম, কি দেহে বেশি না কম, ফলাফল কথা কইছে বেশি না কমে, আবার সোহে যে কম দেহে আফসা আফসা দেহে আর কি, মানুষ খাওয়ার করতে পারে না। তারপরে এলাকা দিয়ে এলাকার মনে করেন এমপি, এবারে সোহে দেহে কম, তো সাল্লা বাজারও মাইসে খেলি রয়েছে, এবারে গাড়ি নিয়ে শুট করে দেখা মাইসে কইতো না যার খেলিও এমপি গিরিট খেলিও, আর বেড়া কাঠলারা দেওয়া নয়, আমরা এমনি স্ত্রী মানুষ খেলি রয়েছে আস্তা তারা দিলেও তো মাইসে একটা কোথা কখন যায়, তো এবারে সোহে দেখেন আসলাম বলুন নেই, তো ড্রাইভারকে কইছে শুনো আমি যখন এলাকা দিয়া যাইম গাড়ি লইয়া যে হলো দেখবো যে মানুষ বেশি তুমি গাড়ি হরেন দিবে, তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেলি রয়েছে, তো আমি মাথা বার করিয়া মোটরসাইকেল আমি সান্না উত্তর বাজারও মোটরসাইকেল, তারপরে নারায়ণী রাস্তার মোহ, তারপরে দক্ষিণ বাজারও সিএনজি স্ট্যান্ড, এই এহেন্দা এহেন্দা যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা, আমি মনে করাম লোক হুজুরে কবির হুজুরে উবাইদুল্লাহ সাহেব আর এলাকায় জাকিরে জাকির নিয়ে আমি বৃষ্টি দহন জাকির না এই তারা সকলে মিল্লা তৈরি দিয়েছে, আমি আপনারা কথা ঠিক আছে নি কথা ঠিক আছে নি, কত তো সাব্যস্ত হয়েছে, ড্রাইভারের মধ্যে কথাবার্তা হয়েছে, তুই হরেন দিবি, আমি মনে করাম লোক তৈরি রয়েছে, তা আমি মাথা বার করে আপনারা মানুষ খুশি, এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে, তো ড্রাইভার সাথে জেহেল কয়েকজন লোক আমরা মাথা বার করে আতলারে একখানে দিয়েছি না, ড্রাইভার হরেন দিতে আছে, এবারও মাথা বার করে আতলাড়তে আছে, আতলাড়তে লড়তে কতক্ষণ নারণ যায় ব্যথা হয়ে গেছে না, তেজ হরেন আর সারে না, শেষ পর্যন্ত এমপি সাহেব সেটা গেছে ওই নেতা সেটা সেটা কয় কি এত মানুষ আরো আছে করতে, মানুষ কইছে কেন আপনি কত লোক কত হইলো মানুষ দেখলো হরেন দেওয়া, ওই দুইটা কুত্তা রাস্তাতে যায় না, আমিও যাইতাম পারি না কেন হরেন দিছি, আপনি মানুষ আসলাম গিরতেন না। একজন ইসলামের সাধক এবং অতন্ত্র প্রহরী, তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন না। দেখেন কেমনে সোনার মানুষ, তার এই আয়াতকে বিশ্বাস করে নিজের জীবনটারে তেজ গেলাইছে এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত ওমর হইছে দ্বিতীয় খলিফা। ওমর খলিফা হওয়ার সময় সবাই মিলে যখন ওমরের প্রস্তাব দিছে, ওমরে সিল্লাম দিয়া কইছে আমি এই দায়িত্ব নিতাম না, আমার এই দায়িত্বের দরকার নাই, আমি খলিফা হইতাম চাই না, কারণ আমি যদি খলিফা হই আমার উপরে বিশাল দায়িত্ব আইব, আমার দেশ একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমার ডাক দেখো ওমর তোর দেশের ভিতরে একটা কুত্তা না খাইয়া মারা গেল গেলে জবাব দে, আমি কি জবাব দেয় এই চিন্তা ওমরে খলিফা হইতে চায় না। সুবহানাল্লাহ কইতেন না, জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই ওমর খলিফা হইছে, সবাই মিল্লা জিল্লা এবার দায়িত্ব দিচ্ছে। ইসলামের বিধান হইল, খুব খেয়াল করে, আমি শেষের দিকে চলে যাইতেছি, ছেলেরা খেয়াল করো, ইসলামের বিধান হইল যিনি দেশের প্রধান হবেন তিনি এই দেশের জাতীয় মসজিদে জুমার খুতবা দেবেন, এটা হল ইসলামের বিধান। যেমন আমরা দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। এই বাইতুল মুকাররমে হয় প্রধানমন্ত্রী নাইলে রাষ্ট্রপতি দুইজনের একজনের খুতবা দেওয়া, এটা নিয়ম। নবীজি যতদিন বেঁচে ছিলেন তিনি জুমার মসজিদে খুতবা দিছে। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়েছে তখন তিনি খুতবা দিছে। উমর আবু বকরের পরে উমর যখন খলিফা হয়েছে তিনি খুতবা দিছে। এখন এই আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, এখন উমরের হইল রাজা, উমর হইল খলিফা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর।
এখন উমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিব, সব মানুষ মনে করেন আপনারা সান্না কেন্দ্রীয় যে বাজার মসজিদটা মনে করেন জাতীয় মসজিদ মনে করেন এই এলাকার লোকজন, তো খুতবা দিব হেন এই উমর। এখন উমর আইয়া সবাই সুন্নত পড়া নামাজ পড়া তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জমা সবাই পড়া বইয়া রয়েছে। উমরে আইলে খুতবা দিব, নামাজ পড়াইব। ওমা বেল আইলা যে নিতে আছে উমরের খবর। সুবহানাল্লাহ না কেন ঘুমে ধরছো? আপনি ভালো করে বলেন না, যেমনি হেলান দিয়া বলেন ঘুমের ট্যাবলেটের মতো কাম দিতে আছে। তারা যেই রকম নেতা, এইরকম তাদের জনগণ। আমরা জনগণ যেই রকম, আমরা নেতাও সেই রকম। এখন আমরা দেশের যে প্রধানমন্ত্রী, উনি কি বাইতুল মুকাররম যে খুতবা দিতে পারবো? কথা বলে পারবো? মহিলা মানুষ উনি গিয়ে খুতবা দিব বললে? রাষ্ট্রপতি যেবারা এবারে খুতবা দিতে পারবো? এবারে তো আর আলেন না, এবারে যে খুতবা দিব নামাজটা পড়াইব এই যোগ্যতা আল্লাহ এবারে দিছে না। রাষ্ট্রপতি দইছে, প্রধানমন্ত্রী দইছে, খুতবা তো দেওয়ার ক্ষমতা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন, জোরে করে সুবহানাল্লাহ। খুতবা দিব কারা? উমরে। কে খুতবা দিব? সকলে নামাজ টামাজ কইরা বইয়া রয়েছে যে উমরে আইব খুতবা দিব। বেই লাইন লেগেছে গা, উমরের কোনো খবর নাই। কয়েকজন মুরব্বী মিল্লা রে ওখানে দিয়ে আবার আইলো না, খুতবার টাইম যায়, এখন কিতা করো? তো সকলে মিল্লা একটা যুবক ফলারে গেছে, তুই কিন্তু দৌড় দিয়া যা গিয়া চাচ্ছেন উমরে আই। সুবহানাল্লাহ কয় না? তো দৌড় দিয়ে কিন্তু চাচ্ছেন উমরে আইয়ে না গেলে হলো এই যুবক ফলাই দিছে দৌড় দিয়ে গিয়া সেটা আপনার গিয়া দেখে উমরে বাড়ির সামনে, ঘরের সামনে উদাম গাঁয়ে রোদের ভিতরে বইয়া রয়েছে, ঠাড়া রোদ। যাও এদিকে ভিতরে আসো, হ্যাঁ রে কইরা গেলে এটা বলা লাগবে। একটু খেয়াল, আমার সবার মসজিদে বইয়া রয়েছে উমরে। উমর কো আইয়া না ভাই, সকলে মিল্লা খেয়াল করেন, মুরব্বীরা খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। সবাই মিল্লা কইছে একটা ফলারে রে তুই কিন্তু দৌড় দিয়া চাই আছে উমরে হন আইয়া নাকি ভাই কোনো বিপদ আপদ নাকি? ফলায় দৌড় দিয়ে গিয়ে উমরের বাড়ির সামনে গিয়া দেখে এবারে উডানো বইয়া বইয়া রোদের মধ্যে। উডান কি বালু আর কি মরুভূমি তো, এবার বালুর উপরে বইয়া রয়েছে। আর এবার ফিটটা ফুড়ে গেছে রইতে, আর এবারে কি তা জানি একটা সরাই দিয়া রাখছে এরকম, কিন্তু ফটো ফটো হাত দিয়ে আবার চা গিয়া দেহে যুবকে গিয়া দেহে এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে, আর হাত দিয়া চা হুগাইছে নি গিয়ে সেটা যুবকটা কয়, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন, হে মুসলমানদের খলিফা, হে মুসলমানদের আমির, আসসালামু আলাইকুম। তো উমরে কয় ওয়ালাইকুম আসসালাম। বাবা কে রে? কয় আজ যদি শুক্রবার জমার দিন সকলে আমরা মসজিদে বইয়া রয়েছি, আপনি যদি অহনো যান না, জমার টাইম যায় তো নামাজের টাইম জেগেছে না, বেই লাইন লেগেছে কেন? আপনি না গেলে নামাজ পড়াইব কেন? আপনি হলে নিমাম, আপনি যদি খবর নাই কোনো কিতা করো। ওই যে কইছিলাম যেই রকম আমরা জনগণ সেই রকম নেতা তো ইয়াসেরা যখন কইছে উমরে মুসকে হাসি দিয়ে, আপনার বাবা তুমি একটা কাম করো, তুমি দৌড় দিয়ে গিয়া কও আমি আইতে আসি। আমি তো এই পাঞ্জাবিটা গাও দিতাম লইছি যায়াম মসজিদ, এমন টাইমে দেখি পাঞ্জাবিটা ময়লা, তো ময়লা পাঞ্জাবি গাও দিয়া শুক্রবারে মসজিদে যাই কেমনে এর লেগে তারা হুড়া করে দুইয়া দিছিলাম। ওই হু গাইতেছে কত দেরি হয়েছে, এর লেগে আমার মসজিদে যাইতে দেরি হয়েছে। সুবহানাল্লাহ না? আমরা তো কি আর কইলে তো নিজের উপরে আইয়া পড়ে। আমরা যেই রকম জনগণ, আমরা নেতা হয়েছে এইরকম। ওই এক এলাকার যে এক নেতা সোহে দেহে কম, কি দেহে বেশি না কম? ফলাফল কথা কইছে বেশি না কমে? আবার সোহে যে কম দেহে আফসা আফসা দেহে আর কি, মানুষ খাওয়ার করতে পারে না। তারপর এলাকা দিয়ে এলাকার মনে করেন এমপি, এবারে সোহে দেহে কম, তো সাল্লা বাজারও মাইসে খেলি রয়েছে। এবারে গাড়ি নিয়ে যদি শুট করে দেখা মাইসে কইতো না যে আর খেলিও
এমপি গিরি খেলি আর বেড়া কাতলারা দেওয়া নয় আমরা এমনি স্ত্রী মানুষ খেলি দিচ্ছে কাজটা তারা দিলেও তোমার সে কথা কখন যায় তো এবারে দুঃস্থ হয়ে যায় রাত নাম নেই তোর ড্রাইভারকে কইছে শুনো আমি যখন এলাকা দিয়া যাইম গাড়ি লইয়া যে হলো দেখবো যে মানুষ বেশি তুমি গাড়ি হরেন দিবে তো হরেন দিলে আমি মনে করাম যে লোকজন খেলি রয়েছে তো আমি মাথা বার করিয়া মোরসাল আমি সান্ডা উত্তর বাজারও মোরসাদ তারপরে বারানি রাস্তার মুখ তারপরে দক্ষিণ বাজারও সিএনজি স্ট্যান্ড এই এহান যখন যাইবা তখন তুমি এই হরেন দিবা আমি মনে করাম লোক হুজুরে কবির হুজুরে উবায়দুল্লাহ সাহেব আর এলাকায় জাকির নিয়ে আমি বৃষ্টি যখন জাকির না এই তারা সকলে মিল্লা তৈরি দিয়েছে আমি দাঁড়াতাম কথা ঠিক আছে নি কথা ঠিক আছে নি কত তো সব বস্তু হয়েছে ড্রাইভারের মধ্যে কথাবার্তা হয়েছে তুই হরেন দিবি আমি মনে করলাম লোক তৈরি রয়েছে তা আমি মাথা বার করে আপনার মানুষ খুশি এই কথাবার্তা সাব্যস্ত হয়েছে তো ড্রাইভার সাহেব জেহেল কয়েকজন লোক আমরা মাথা বার করে আতলারে একখানে দিয়েছি না ড্রাইভার করে হরেন দিতে আছে এবারও মাথা বার করে আতলাড়তে আছে আতলাড়তে কত নরম যায় ব্যথা হয়ে গেছে না তেজ হরেনের সারে না শেষ পর্যন্ত এমপি সাহেব সেটা গেছে ওই নেতা সেটা সেটা কয় কি এত মানুষ আরো আছে করতে কয় মানুষ কইছে গেল আপনি কত লোক কত হইলো মানুষ দেখলো হরেন দেওয়া তো দুইটা কুত্তা রাস্তাতে যায় না আমিও যাইতাম পারি না কেন হরেন দিছি আপনি মানুষ আসলাম গিরতেন হ্যাঁ নাউজুবিল্লাহ রাস্তা কর আরে জুড়ে কোনা গেলে নাউজুবিল্লাহ নেতা নাকি পাঞ্জাবি দিয়া হুগায় না দেখা বেড়া হলো মসজিদও যাইছো মারে না ফলাই সালাম দিয়ে শিখাইছে ওমর অপরাধের মতো কয় বাবা তুমি গিয়া কো আমি আইতে আছি পাঞ্জাবিটা হুগাইয়ে উঠছে তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি 5-6টা আমার কথা কয় না তো কয়টা রে এই ছেলে বসো পাঞ্জাবি কয়টা সুবহানাল্লাহ কইতেন না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি কানা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমার পরে আর নবী নাই আমার পরে যদি নবী থাকতো ওমর রে তুই আমার পরে নবী হইতি এই মানুষটার পাঞ্জাবি কয়টা কথা বলা কয়টা এবারে পাঞ্জাবি কথা তো শেষ না মাত্র শুরু হয় না এবারে এই পাঞ্জাবি গাও দিয়ে গিয়ে মসজিদে ঢুকছে আসসালামু আলাইকুম তো সবাই বারান্দাতে রাস্তা ফাঁকা করে দিছে ওমরে মাইদি দিয়ে আইতা মিম্বরে গিয়ে উঠছে যেটা নিতে ওইটা খুতবা দেয় 3টা সিরিজে এটারে কি তা কয় মিম্বর আর বেশি জায়গার যে নামাজ পড়ে এটারে কি তা কয় মেহরাব কথা কয় না তাহলে জানেন না আপনারা এটারে কি তা কয় আর যেটা নিতে ওইটা খুতবা দেয় এটারে কি তা কয় মিম্বর আর এটা হইল মেহরাব এবারে মিম্বরে গিয়ে উঠছে খুতবা দিব গিয়ে আবার আসসালামু আলাইকুম কইছে কইয়া সেটা যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া খুতবা শুরু করছে এমন টাইমে একটা যুবক ছেলে লাফ দিয়ে দাঁড়াচ্ছে সুবহানাল্লাহ কম্মাতি ওটা যুবক ছেলে দাঁড়াইয়া ইয়া আমিরাল মুমিনিন হে ওমর আপনি যে খুতবা দিতেন দাঁড়াইছে কথা কি আছে আহা কি আছে কথা আমি যখন যেটা প্রশ্ন করি মুরব্বীর থেকে আরম্ভ করা ফলাফল পর্যন্ত সবাই লইয়া পড়বা কি আছে কথা ওমর চুপ করে গেছে কি কথা যুবক ডাকিয়া কয় গত কিছুদিন আগে খুব খেয়াল করেন সিহন কথা কয় গত কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আপনি এক টুকরা করে কাপড় সবার মাঝে বন্টন করছেন অবশ্যই আপনি এক টুকরা পাইছেন আপনার রাষ্ট্রপতি হইল আপনি তো জনগণ অবশ্যই আপনি এক টুকরা পাইছেন আচ্ছা প্রশ্ন হইল এই নতুন কাপড়ের পাঞ্জাবি আমরা অনেকে বানাইছি আমরা কেউর পাঞ্জাবি এত লম্বা হইছে না আপনার তো যত লম্বা সুবহানাল্লাহ কেন
আমরা যারা নতুন পাঞ্জাবি বানাইছি কেউ এর পাঞ্জাবি এত লম্বা না, কিন্তু আপনি একটা দেখছি একেবারে টাকলু রূপে পর্যন্ত আপনার পাঞ্জাবি এত লম্বা হইলো কেমনে? আমরা তো এত লম্বা হয় না কেন? কাপড় দিয়ে সকলে সমান ফাইলা অবশ্যই আপনি কাপড় হয় চুরি করছেন, না হইলে দমক দিয়া কর্মচারীটা কাপড় বাড়াই দিচ্ছেন, না হইলে পাঞ্জাবি এত লম্বা ওনের কথা না। আপনি খুতবা দিতে নাইছেন শুক্রবারে, আপনি আগে পাঞ্জাবির জবাব দিয়া লন। পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? জবাব পাইয়া খুশি হইলে আপনি খুতবা দেবেন, না হইলে মদিনার মুসলমান আপনার খুতবা শুনবে না। সুবহানাল্লাহ বলবেন। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্টের সামনে খেলিয়ে এই কথাটা পারবেন না? আমরা মেম্বারের সামনে খেলিয়ে এই কথা কইতে, চেয়ারম্যানের সামনে খেলিয়ে এই কথা কইতে পারবেন? এমপি সব মন্ত্রী সব তো পড়লে ঠেলার লোকে না কি কারবার কি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট সামনে তো ফলা খেলিয়ে নিয়েছে। তো জবাব দেন, পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর চুপ মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি আস্তে করে দাঁড়ালেন, দাঁড়ায় কয়, ভাইরা এই পাঞ্জাবির কাপড় লম্বা হইল কেমনে? এটাকে আব্বাই বলতে হবে নাকি আমি বললেও চলবে? তা আমাদের জবাবের দরকার, কে জবাব দিল এটা দেখার বিষয়। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি ডাক দেয়া কয়, ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় নাই, আমার আব্বা এমন আব্বা না, আমার আব্বা তোমরা চিনো না। আমার ছোট ভাইয়েরা অনেক দিন ধরে কাঁদতেছিল, ভালো মন্দ খাবে। আমার আম্মা আব্বা যখন ঘরে গেছে, আমার আম্মা ডাক দিয়া বলছে, ও স্বামী আমার, ছেলেরা কাঁদতেছে, প্রত্যেক দিন শুকনা রুটি খাইতে খাইতে তারা অস্থির হয়ে গেছে, একটু গোশতের ঝুল দিয়া তারা রুটি খাইতে চায়, একটু মজার খাবার খাইতে চায়। ওমর কয়, বাচ্চারা কই? কয়, বাচ্চারা তো ঘুমাই পড়ছে। কয়, ডাকো বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে ডাকা হলো। ডাক দেও বলবো, সোনা মালিকেরা আমার, ও আমার সন্তানেরা শোনো, তোমাদের জন্য মজার খাবারের আয়োজন করা হবে। ছেলেরা আনন্দে আত্মহারা, চিৎকার করে, আব্বা কবে হবে? ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মদিনার প্রতিটি ঘরে যেই দিন মজার খাবার হবে। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে মজার খাবার হবে, সেই দিন ওমরের ঘরে মজার খাবার হবে। এর আগে না, এর আগে সম্ভব না। আমার আব্বা সেই আব্বা পাঞ্জাবি চুরি করবে, বেশি কাপড় নেবে, এটা তোমরা ধারণা করো কেমনে? মানুষকে আমরা সাফাই শুনতে চাই না, আমরা কৈফিয়ত শুনতে চাই না। তাইলে বলে পাঞ্জাবি লম্বা হইল কেমনে? এটার জবাব দাও। আবার আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে ডাক দেয়া কয়, ভাইরা আব্বাই পাইছে এক টুকরা কাপড়, আমিও তো এই দেশের নাগরিক হিসেবে আরেক টুকরা কাপড় পাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি আরেক টুকরা। বাপ দাদা যখন বাড়িতে গেলাম, গিয়া দেখে আমার আগের পাঞ্জাবিটা কোনো ছিঁড়ে নাই। আমি আব্বাকে বললাম, আব্বা এই বছর বোধহয় ঠান্ডা বেশি পড়বে, আপনি একটা কাজ করেন, আমার টুকরা কাপড়টা সহ জোড়া লাগাইয়া আপনি আরাম পাবেন, বুড়া মানুষ লম্বা করে একটা পাঞ্জাবি বানান। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড়ও বেশি নেয় নাই। আমি যে আমার টুকরা কাপড়টা আব্বারে দিয়ে দিছি, আব্বাই দুইটা কাপড় জোড়া লাগাইয়া পাঞ্জাবি বানানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমার আব্বা কাপড় চুরি করে নাই। বলে সুবহানাল্লাহ।
মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ভিতরে সবার চোখে পানি। এবার মুরব্বীরা ডাকিয়া কইয়া আমিরাল মুমিনিন আপনি খুতবা দেন। ওমর বলে না, আমি বললেই তো খুতবা দেব না, তোমরা বললেই তো আমি খুতবা দেব না। ওই যুবকটা কই? যেই যুবকটা আমার সামনে তরবারি উঁচু করছিল, আমারে যে প্রশ্ন করছিল, যুবক কই? তারে দাঁড় করাও। সবাই মিলে যুবককে দাঁড় করালেন। পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। মনে হয় মসজিদের ভিতরে একজন মানুষও নাই। ওমর বললেন, যুবককে আমার কাছে আসতে দাও। সবাই ভয় পেয়ে গেল। ওমরের কি মেজাজ বিগড়ে গেল নাকি? ওমর কি রাগ করলো নাকি? যুবকের গায়ে আবার আঘাত করে ফেলবে নাকি? উমর কয়, তাড়াতাড়ি যুবককে সামনে পাঠাও। সবাই রাস্তা করে দিল। যুবক সামনের দিকে আগাইতেছে, মাথা নিচু করে, খাপের ভিতরে তরবারি। যখন যুবক কাছাকাছি গেলেন, ওমর লাফ দিয়া নামলেন মিম্বার থেকে, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকের উপরে পড়ে যায়। ওমরকে যুবক শক্ত করে ধরছে, আর ওমর যুবককে শক্ত করে ধরছে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, আর যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়। আবার ওমর যুবককে ছেড়ে দিলেন। ডাক দেয়া কর, মুসলমান মনে রাখবো, যতদিন পর্যন্ত এরকম যুবক থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ উঁচু করে বড় করে তাকানোর ক্ষমতা কারো থাকবে না। আজকে বাংলার মুসলমান, আমরা কোয়ান্টিটি আছে, মুসলমানের সংখ্যা আছে 18 কোটি মানুষ। আমরা গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান। আমরা কোয়ান্টিটি বেড়েছি, সংখ্যায় বেড়েছি, আমরা কোয়ালিটিতে আমরা এখনো মুসলমান হতে পারি নাই। যদি সোনার মানুষ বানাইতে চাও, আমি আবদার করে যাব, তোমার সন্তানগুলারে অন্তত 5টা বছর তুমি এই কোরআনের মাদ্রাসায় দাও। সে হালাল হারাম চিনে যাক, ফরজ ওয়াজিব চিনে যাক, গোসলের কয় ফরজ, ওযুর কয় ফরজ জেনে যাক, রোজা ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ সে জেনে যাক, আর কোরআন সহি শুদ্ধ করে পড়া সে শিখে যাক। তারপরে তুমি তারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তারে মন যা চায় তা বানাও। মুসলমানের বাবা, আগে সন্তানকে মুসলমান বানাও, ঠিক কিনা? সন্তানকে আগে মুসলমান বানান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মন চায় বানান। বিদেশ পাঠান, দোকানদারি শিখান, কন্ট্রাক্টারি শিখান, আমার কোনো আপত্তি নাই। আগে মুসলমান হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে, আগে মুসলমান হবে, তারপরে ডাক্তার হবে, আগে মুসলমান হবে, তারপরে কন্ট্রাক্টর হবে, আগে মুসলমান হবে, তারপরে দোকানদার হবে, আগে মুসলমান হবে, তারপরে বিদেশ যাবে। তাইলে এই মুসলমানের সন্তান ডাক্তারি করতে গিয়া নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। এই মুসলমানের সন্তান ওই কন্ট্রাক্টারি করতে গিয়া রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দেবে না। এই মুসলমান ইঞ্জিনিয়ারিং করতে গিয়া ফাইল আটকাইয়া ঘুষ খাবে না, ঠিক কিনা বলো? আগে মুসলমান বানান। আর এই মুসলমান বানানোর জন্য উত্তর চাংলায় এই কোরআনের মাদ্রাসায় 5টা বছর পাঠাই দেন, 3টা বছর পাঠাই দেন। সে সহি শুদ্ধ করে কোরআনটা শিখো, 40টা হাদিস মুখস্থ করো, হালাল হারাম শিখো। এই মাদ্রাসাটা থাকাতে আপনাদের যে কি উপকার হয়েছে, গরম ভাত খাইয়া জ্বালায়। আপনি যদি এই ফলাটারে দূরে দিতেন, তার পিছনে 3-4 হাজার টাকা খরচ করুন লাগলো। এরপরে হোস্টেলে কিতা না কিতা খাইল, আর আপনি গরম ভাত খাওয়াইয়া তারে ফাড়ান। মা আইনা ভাতের দেখছি লইয়া টিফিন কেরিয়ার নিয়ে দেখে লইয়া ডাক দেয়, হুজুর আমরা তার আইয়া কইয়া কিন্তু টিফিন কেরিয়ারটা নিত। কি যে সুবিধা আপনারা পাইছেন, কোরআনের এই মাদ্রাসায় পড়ানোর সুযোগ পেয়েছেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সুযোগ দিয়েছে, সবাই কলা আমিন, জুড়ে কলা আমিন। সব মাহফিল, আমি শুরুতেই বলেছি এটা মাহফিলের সিজন না আমাদের দেশে। কর্তৃপক্ষ তারা